আমার মনে হয় যে এটা একটা প্রিজার্ভ করার মতো একটা আর্ট। বাংলাদেশের এই গ্রাফিতি এবার আমাদের ইয়াং জেনারেশনরা জেনজি বলি, তারা এটাকে নতুন উচ্চ মাত্রায় নিয়ে গেছে। আমরা এটার কিছু আমরা দেখেছি ইজিপ্টে, তিউনিশিয়ায়, লেবাননে আপনি বেনুল করিম ভাই বললেন থাওড়া বা ওদের রেভলিউশনে যে আর্ট, এটা নিয়ে এবেন ইউনিভার্সিটিগুলোতে পড়ানো হচ্ছে তারা কিভাবে তাদেরকে এক্সপ্রেস করেছে। খুব বাংলাদেশের এই যে এবারের যে আন্দোলনটা হলো, এটার একটা ইউনিক একটা এক্সপ্রেশন ছিল। এবং এই আন্দোলনটা এটা কেন করলো আমাদের ছেলেরা? তারা পৃথিবীকে জানাতে চায় যে বাংলাদেশের নতুন একটা জেনারেশন আসছে, বাংলাদেশের ইতিহাসে তারা নতুন একটা বাকবদল করতে চাচ্ছে। এবং এটা তারা পৃথিবীকে বলছে যে আমাদেরকে তোমরা ডিগনিটির সাথে দেখো, আমরা এসছি, উই আর হিয়ার। এটা খুব একটা পাওয়ারফুল। আপনি যদি দেখেন না কি যে ব্রিলিয়ান্ট তাদের লেখা এবং তাদের ভিশন, যে বাংলাদেশটাকে তারা কিভাবে দেখতে চায়, বারবার তারা এক্সপ্রেস করছে। খুব আমাদের সত্যিকার অর্থে আমরা যখন ইয়াং বয়সে বড় হয়ে আমরা খুব টকেটিভ নেশন ছিলাম, আমরা টকেটিভ জেনারেশন। আমরা মিছিল করতাম, আমরা স্লোগান দিতাম, আমরা আড্ডা দিতাম। আর এরা হয়তো অনেকে দেখবেন যে মোবাইল নিয়ে বসে আছে, কিন্তু তার যে ক্রিয়েটিভ যে এনার্জি, সে এসে গ্রাফিতিতে সে এটা দেখাচ্ছে। এবং এটা শুধুমাত্র তো ঢাকা না, বাংলাদেশের প্রত্যেকটা জায়গায়। আমি পুরো বাংলাদেশ ঘুরি এবং আমি বলবো যে এটা পুরো সারা বাংলাদেশ এখন গ্রাফিতি আর্টের বাংলাদেশ। প্রফেসর ইউনূস যতটা দেশে গিয়েছেন, উনি 4টা ভিজিট করেছেন এবং যত ডিগনিটারি ওনারা এখানে এসছেন, প্রত্যেককে উনি একটা গ্রাফিতির বই দিয়েছেন, আর্ট অফ ট্রায়াম্ফ। আজকে যে জিএম রাজীব হোসেন যেটা দ্রোহের গ্রাফিতি, এটা আর একটা এডিশন। এবং আমি বলবো যে এটা একটা ইউনিক কাজ হয়েছে। আমরা এই কাজগুলোকে কেন প্রিজার্ভ করব? খুবই এটা আমাদের দরকার। আমাদের দেশের একটা বড় সমস্যা ছিল, আমরা ডকুমেন্টেশনে দুর্বল। আপনারা এখানে যারা সাংবাদিক আছেন, তাদেরকে আমি বলবো 1971-এর 18ই ডিসেম্বর বা আপনি বলবেন 22শে ডিসেম্বর থেকে 72-এর 1972 জুনের পর্যন্ত আপনারা পেপারগুলো পড়বেন, বা পুরো 72 সালটা পর্যন্ত পেপার পড়বেন। দেখবেন যে আমরা এই যে 1971-এ যে আমাদের একটা মহান একটা বিপ্লব হলো, মহান একটা লিবারেশন স্ট্রাগল আমরা করলাম, ওয়ার করলাম, একটা ভয়ঙ্কর রকমের একটা মিলিটারির এগেনস্টে। দেখবেন ডকুমেন্টেশন নাই, খুবই পোর ডকুমেন্টেশন। আমি ওই পেপারগুলো পড়েছি, পড়ার কারণে আমি বলছি এটা। কারণ কি, আমরা আসলে এত বেশি, মানে শেখ মুজিবের প্রথম কয়েকটা মাস এত বেশি আমরা, মানে এক হলো ভঙ্গুর একটা ইকোনমি, আর একটা হচ্ছে যে তার যে মানে খুবই বলবো যে না, বরং তার বলবো যে তার যে বাজে রকমের একটা ইকোনমিক পলিসি, হ্যাঁ, সুইসাইডাল বলবো, তা বাংলাদেশকে আরো গরিবের দিকে নিয়ে নিল। তো মানুষ তখন কি নিজে বাঁচার যন্ত্রণায় সে গ্রাফিতি কি করবে আর কি করবে? আওয়ামী লীগ এবং পতিত স্বৈরাচার, চোরতন্ত্রের জননী, ঘুমের জননী, তারা চাচ্ছেন বাংলাদেশকে, এই যে ন্যারেটিভকে তারা চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। বারবার আপনি ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছে, ওদের মানে ইউনূস হচ্ছে জঙ্গি লিডার, ইউনূসকে ঘিরে আছে কারা? জঙ্গি লিডার। এটা কেন করছে জানেন? এটা খুবই ওয়েল অর্কেস্ট্রেটেড ক্যাম্পেইন এবং এটা ইন্ডিয়ান মিডিয়াও এটার সাথে জড়িত। তারা মিলিয়নস অফ ডলার খরচ করছে এই হাসিনার অলিগার্কগুলো। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যেটাকে গণ অভ্যুত্থান বলতেছো, সেটা আসলে গণ অভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। যাতে এটার কারণটিকে এটা খুব বড় রকমের একটা চক্রান্ত, যাতে আপনার আমার দেশের উপরে সে কোন রকমের কোনো বিদেশিদেরকে বুঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো একটা কিছু। আপনি তার সময় শাপলার হত্যাকাণ্ড হয়েছে, তার সময় আপনার মাওলানা সাঈদীর ভার্ডিক্টের পরে কি ভয়ানক একটা হত্যাকাণ্ড হয়েছে। তারপরে দেখেন একটা দেশের চিফ জাস্টিসকে গলায় ধরে তার সিকিউরিটি এজেন্সি যে পিটিয়ে বিদেশে পাঠিয়ে দিয়েছে।
আবার ওনারা বলতেন আমাদের জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট। একটা দেশের চিফ জাস্টিসকে যদি এটা হয়, তাহলে কোন জাস্টিসের আপনি মনে করেন যে তার ইন্ডিপেন্ডেন্স আছে? আমরা একটু থেমে যাব, ওরা আবার মাথাচাড়া দেওয়ার চেষ্টা করবে। এইটা যাতে না হয়, বাংলাদেশে যাতে কোনো ধরনের কোনোভাবে স্বৈরাচার এবং তার সাঙ্গপাঙ্গরা ফিরে আসতে পারে, এটা আমাদের দেখতে হবে। এটার জন্য আমাদের অনেকের প্রাইস পে করতে হবে। আমার হয়েছে, রিজভী ভাইয়ের হয়েছে, সবার হয়েছে, বাট আমরা এখানে একতাবদ্ধ। এবং এই জায়গায় আমাদের মেসেজ সবার, প্রফেসর ইউনূসের মেসেজ, আপনারা যে যেখানে আছেন শান্ত হন, মেন কাজটা করেন, সবকিছু লিপিবদ্ধ করেন। প্রত্যেকটা দিনে এই পুরো 15.5 বছর যতদিন ছিলেন, সেই 9ই জানুয়ারি 2009 থেকে আপনার 5ই অগাস্ট পর্যন্ত প্রত্যেকটা দিনে কি আকাম কুকাম করেছে, এগুলো লিপিবদ্ধ করতে হবে।